আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে এসেছি, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য খামারিকে দেখার জন্য, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা যারা গরু লালন পালন করছেন, মানে গরু লালন পালন করার দুইটি সেটা হচ্ছে একটা দুধের জন্য আর একটা হচ্ছে গরু মোটা তাজা করানোর জন্য। তো গরু মোটা তাজা করানোর জন্য যদি আপনি সেট করে থাকেন, গরুর লালন পালন করেন, আর আপনার যদি সিদ্ধান্ত হয় এরকম গরু মোটা তাজা করবেন, তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটি বিষয়ের উপর জোর দিতে হবে, এবং দুইটি বিষয় যদি আপনি খেয়াল করে থাকেন তাহলে আপনার গরু হবে সুস্থ সবল এবং গরু হবে মোটা তাজা, আপনি হবেন লাভবান। তো দুইটি বিষয় কি কি অবশ্যই আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কারণ যারা গরু লালন পালন করেন তাদের কিছু কিছু ভুল ধারণার কারণে, কিছু কিছু ভুল সিদ্ধান্তর কারণে গরু মোটা হয় না, গরু হয় না। আপনারা মনে করেন গরু মোটা আসলে হবে না, এই গরু মোটা হবে না, এই গরু মোটা হবে না, এরকম নয়। আপনাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে গরু এরকম হয়। তো আপনারা যারা গরু লালন পালন করেন সবাই মানে যে কাজটা করবেন সেটা হচ্ছে গরু দুইটি বিষয়: এক, গরু সুস্থ আছে কিনা এটা নিশ্চিত করবেন; দ্বিতীয় হচ্ছে গরুর সঠিক খাবার। তো এই দুটো যদি বিষয় আপনি সঠিকভাবে করতে পারেন তবেই আপনার গরু মোটা তাজা হবে। তো এই মানে গরু সুস্থ আছে বা সুস্থ কিভাবে রাখবেন, এটাই আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা। তো এই ভিডিওটি আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনি যদি আজ আমার ভিডিওটি নতুন দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন খামারি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিও তৈরি করি। আমার ভিডিওগুলো দেখে আমি আশা করছি আপনাদের কখনো ক্ষতি হবে না, আশা করি একটু হলেও লাভ হবে। আর আমি যে ভিডিওগুলো তৈরি করি, আমি চাই নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, নতুন নতুন বেকারত্ব দূর হোক। তো আমার ভিডিও দেখে যদি একটি মানে একজনও বেকারত্ব থেকে উদ্যোক্তা হতে পারে, তবে আমার ভিডিও তৈরি করা সার্থক। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে গরু মোটা তাজা করার জন্য দুইটি বিষয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গরু সুস্থ আছে কিনা। তো গরু আপনি সুস্থ রাখতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গরুকে মানে সময় মতন এবং গরুর বডি ওয়েট অনুযায়ী গরুকে দিতে হবে কৃমিনাশক। তো অনেকেই কৃমিনাশকের সাথে আবার মানে ট্যাবলেটের সাথে ইনজেকশন করে। এই জিনিসটা খুবই ভালো যে কলজায় কৃমি যারা করেন। তো গরুর যে একটি এই গরুটা যদি আমি মোটা তাজা করতে চাই তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? কৃমিনাশক করতে হবে। আর গরু মোটা তাজা করার সবচাইতে যেটা শত্রু সেটা হচ্ছে কৃমি। একটি গরুর মোটা তাজার 50% সহায়তা করে এক শুধু কৃমি, আর তারপর অন্যান্য পরজীবী যেগুলো থাকে সেগুলো। তো যে কারণে আপনাকে প্রথমে জোর দিতে হবে কৃমি। আর কৃমি থেকে অনেক কিছু, অনেকেই কৃমির বড়ির পাশাপাশি কলজায় কৃমির ইনজেকশন করা হয়। তো এটা খুবই ভালো, কারণ কলজায় কৃমি গরুর প্রচুর পরিমাণে ক্ষতি করে, প্রচুর পরিমাণে মানে মোটা তাজাতে ব্যাহত করে। তো কৃমির ডোজ দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, অনেকেই এখন লিভার টনিক ইনজেকশনও ব্যবহার করে, আবার কেউ কেউ লিভার টনিক থাইল খাওয়ায়। তো যেটাই করেন লিভার টনিক দিতে হবে। লিভার টনিক দেওয়ার পরে আর যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শীতের সময় বাল্ব দিতে হবে, গরমের সময় ফ্যান দিতে হবে। তো এক কথায় গরুর যে মানে সুস্থ থাকার জন্য যে পরিবেশগুলো নিশ্চিত করতে হবে, যে সঠিক পরিবেশ দিতে হবে, তাহলেই আপনার গরু থাকবে সুস্থ। তো শীতের সময় আপনাকে আরেকটা জিনিস সবচাইতে বেশি যেটা করতে হবে, বাইরের যে মানে হিমেল হাওয়াটা সরাসরি গরুর নাক দিয়ে প্রবেশ করা যাবে না, সরাসরি গরুর শরীরে প্রবেশ করা যাবে না। সেজন্য আপনাকে নিশ্চিত করতে হবে গরুর ঘরের চারিদিকে যে ফাঁকা জায়গাটা থাকে, ফাঁকা জায়গাতে কাগজ অথবা পলিথিন বা যেকোনো কিছু দিয়ে হলেও আপনাকে ফাঁকা জায়গাগুলো বাতাস বন্ধ করতে হবে। আর গরমের দিনে আপনাকে নিশ্চিত করতে হবে আলো বাতাস যেন পর্যাপ্ত পরিমাণে গরুর ঘরে ঢোকে। যে কারণে তাহলে গরু আপনার থাকবে সুস্থ, কারণ পরিবেশের উপরেই গরু সুস্থ সবল থাকে। আপনার পরিবেশ যদি হয়, শীতের সময় শীত লাগতেছে, গরমের সময় গরম লাগতেছে, আপনি ফ্যান দিচ্ছেন না বা গোসল করাচ্ছেন না, তাহলে আপনার গরু সুস্থ থাকবে না। আর সুস্থ না থাকলে অসুস্থ একটা গরু মানে আপনার লস। গরু মোটা হবে না, গরু ডাক্তার খরচ বেশি হবে, বিভিন্ন খরচ বেশি হবে। তো যে কারণে গরুকে সুস্থ রাখার জন্য সঠিক যে পরিবেশটা সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি যদি অনেকেই মানে প্রশ্ন করে এরকম এরকম যে আমি তো আলো বাতাসও ঠিকঠাক করতেছি, গরমের সময় ফ্যান দিচ্ছি, শীতের সময়
মানে বাদ দিচ্ছি ইয়া করতেছি, তারপরেও তো আমার গরু মোটা তাজা হচ্ছে না। হ্যাঁ, তাহলে আপনাকে জোর দিতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটার উপর, সেটা হচ্ছে গরুকে সঠিক দানাদার খাবার। সঠিক খাবার, কোন খাবারে কতখানি পুষ্টি, কতখানি কি আছে, এই জিনিসগুলো না আপনাকে বুঝতে হবে। তো এই বিষয়ে এর আগেও আমি ভিডিও ছেড়েছি, ভিডিও দিয়েছি। আপনারা দয়া করে সেই ভিডিওগুলো দেখে নিবেন। তো সঠিক খাবার যদি আপনি গরুকে দেন, সঠিক সময় সঠিক খাবার, রোগমুক্ত করার পরে গরু সুস্থ অবস্থায় আপনি যে খাবারটাই দিবেন, আপনার গরু মোটা তাজা হবে। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি মানে যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্য খামারিকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।